বাঙালির সাদামাটা রান্নার আয়োজন নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে ছিল বেগুন ভাজা, মাছ ভাজা, আলুর ভর্তা, আর সাথে ছিল গরম গরম একদম ঘন করে রান্না করা ডাল। একদম বেশ জমে গিয়েছিল। আজকে খুব মজা করে আমরা ইফতারিতে খাবো। ইফতারিতে এগুলো খাবো না, প্লাস হচ্ছে আমরা সিয়ারিতে খাবো। তো এই তো আমরা ডাল রান্না করার জন্য এখানে বেশি করে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দেন হচ্ছে রসুন কুচি নিয়েছিলাম। এখানে গোটা গোটা করে কাটা বেগুন নিয়েছিলাম। বেগুনের যা দাম বর্তমানে, বাবা! তারপর এই তো এখানে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। এই মাছগুলোর নাম কী যেন একটা ছিল, ঠিক মনে পড়ছে না। তো এই তো ফার্স্টেই আমি ডালটা এখানে বাগার দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। ডালের রান্নাটা দেখালাম না, ডালটার কালারটা খুবই সুন্দর এসেছিল, বাট ক্যামেরাতে অতটা ফুটে উঠছিল না। তো এই তো বাগার দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দেখাচ্ছিলাম। দেন হচ্ছে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি একদম কড়া করে বেগুনগুলোকে ভেজে নিব। বর্তমানে বেগুনের দাম, এই একটা বেগুন এনেছিলাম সেটার দামই আমার কাছে 40 টাকা নিয়েছিল। তো এই তো বেগুন ভাজা শেষ হলে আমি মাছগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু এগুলো মাছগুলো শুধু ভাজা মাছ করব ভাতের সাথে খাওয়ার জন্য, তো এগুলোকে কড়া করে ভেজে নিব আমি। তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছিলাম প্যানের মধ্যে। মাছগুলো কিন্তু খেতে, এই মাছগুলোর স্বাদ কিন্তু খুবই মজা হয়। এটার নামটা ঠিক মনে পড়ছে না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না মাছগুলোর নাম কি। তারপর এই তো আমি এক এক করে উল্টে উল্টে ভেজে নিচ্ছিলাম। সবগুলো মাছই এভাবে এক এক করে উল্টে উল্টে ভেজে নিব। এই তো তারপর আমার ছিল আলু ভর্তা। আলু ভর্তাটা আমি আগেই সেদ্ধ করে তারপর বাগার দিয়ে নিয়েছিলাম। আলু ভর্তার বাগারটা কিন্তু খুবই মজা লাগে খেতে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।